আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের দুইটা বেশ কমন কমেন্ট, কম বেশি সবাই করে থাকেন, ওই দুইটা কমেন্টের উত্তর দেবো। তো আমার ইউটিউব চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিতে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। তো মূল কাহিনীতে চলে যায়। দুইটা কমেন্ট আমার এই ভিডিওতে খুব মারাত্মক আসে। প্রথমটা হচ্ছে যে এই যে খামারের গরুগুলো দেখতেছেন আপনারা, এই গরুগুলো হচ্ছে কি যে আপনার ইম্পোর্ট বা এক্সপোর্ট করে কিনা। তো আমি কম বেশি সবাইকে বলি যে ভাই হয়তো বা করা যায়, কিন্তু আমার এই খামার থেকে করে না। তো এটা হচ্ছে কি যে আপনার মূল দুইটা রিজন আছে। আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই গরুগুলো, তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই যে গরুগুলো দেখতেছেন আপনারা, এই গরুগুলো আপনার রিজেক্ট গায়েভি ভাই, রিজেক্ট গরু, বুঝছেন? রিজেক্ট বলতে যে কোম্পানি থেকে আমার খামারে আসে, আমাদের এই খামারে আসে, ওই খামারে ওই যে কোম্পানিতে আপনার গরুগুলো রিজেক্ট হয়ে যায় সেগুলো আমার এই কোম্পানিতে আসে। তো ওইখানে যে গরুগুলো রিজেক্ট হয় এটা কেমন কেমন ধরনের হয়তো বা আপনাদেরকে বলি। কোনোটার চোখ খারাপ, কোনোটার পা খারাপ, কোনোটার পেট খারাপ, কোনোটা আপনার দুধ কমে গেছে, এরকম যে কোয়ালিটিগুলো, এই গরুগুলো আপনার ওরা ছাঁটাই করে বার করে। আর ওইগুলো তখন আমার এই খামারে আসার ফলে কি হয় যে এইগুলো আপনার কাটিং হয় সম্পূর্ণ। এখানে কিন্তু লালন পালন করা হয় না, মানে ওইভাবে পোষা হয় না, সম্পূর্ণ কাটিং। এক সপ্তাহ 10 দিনের মধ্যে দেখা যায় যে 1 লটের গরু আসলে সম্পূর্ণ গরু শেষ হয়ে যায়। তো এর বিধায় এই গরুগুলো আপনার এখান থেকে ইম্পোর্ট করা সম্ভব না, কারণ আপনার দেখা যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে রাস্তায় অর্ধেক মারা যাবে। আরেক কোয়ালিটির গরু আছে, ওইগুলো হয়তো বা চাইলেও ইম্পোর্ট করা যায়, ঠিক আছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে কি যে এই যে খামার যে সিস্টেম, ওই ইম্পোর্ট এক্সপোর্ট করার এই সিস্টেমগুলো নাই, এর জন্য বিধায় হয়তো বা করা হয় না, ঠিক আছে ভাই। তো এটাই ছিল আমার এই খামারে জাস্ট কসাইখানায় এই যে গরুগুলো লাগে সেগুলোই আদান প্রদান করে এই সৌদি আরবে, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় না। তো আপনার ওই চাইলে করা যায়, কিন্তু আপনার ওই যে বললাম যে ওরকম ধরনের সিস্টেম আমার এই খামারে আপাতত নাই। তো এই আর কি। আর দ্বিতীয় কোশ্চেন আছে যে আপনারা অনেকে অ্যাড্রেস জানতে চান, অনেকেই ফোন নাম্বার চান। তো ভাই আমি এগুলো দেই না, কারণ হচ্ছে কি যে আপনার সিকিউরিটি পারপাসে, সিকিউরিটির জন্য আমি এগুলো দেই না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফোন নাম্বারটা হয়তো বা চাইলেই দেওয়া যেতে পারে, কিন্তু তারপর আমি দেই না ভাই, কারণ আমার যে খামারটা দেখছেন আপনি, এইখানে মানে ওরকমভাবে ভিডিও করে আপলোড দেওয়া অ্যাভেলেবল না, কারণ বাইরের লোকজন আসলে ভিডিও যখন করতো তখন নিষেধ করতো, কিন্তু তো আমি তো এগুলো তোয়াক্কা না করে ভিডিও করি এবং বানাই আপনাদের উপহার দেই। তো এর পাশাপাশি চিন্তা করি যে বাইচান্স যদি দেখে এখানকার কেউ, তো তা দেখা যাচ্ছে যে আমাকে তো সমস্যার ফেস হতে হবে। তো এইসব কিছু চিন্তা করে আমি লোকেশান বলেন বা অ্যাড্রেস, ফোন নাম্বার এসব কিছুই দেয় না ভাই ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পেজটি ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।